আজরাইলকে দেখার সাথে সাথে কিতাবের মধ্যে পাওয়া যায় গুনাহগার হয়ে যারা মৃত্যুবরণ করবে তাদের অবস্থাটা কি হবে একটু শুনে যান। আজরাইলকে দেখার সাথে সাথে গুনাহগার ব্যক্তির এমন একটা অবস্থা হবে, মৌতের যন্ত্রণা, আহা, যে আজরাইলের মধ্যে সমস্ত দুনিয়ার সাগর নদী নালার পানি যদি ঢেলে দেওয়া হয়, আজরাইলের মাথার 4 ভাগের 1 ভাগও ভিজবে না। এত বড় করে তো তাকে তৈরি করা হয়েছে। আজরাইল খালি একা নয়। আপনি কি করতেছেন, কোন দিকে চলছেন, কিসের আশায় আপনি অগ্রসর হচ্ছেন, সব ফালাইয়া যাইতে হবে। কই আগে রওয়ানা হে, কই পিছে রওয়ানা, আপনার আগে আমি, আমার আগে আপনি, এই চলে যাচ্ছে। তারপরও কি আমাদের হুঁশ হয় না? তারপরও কি আমরা সাবধান হতে পারছি না? ওই আজরাইল যখন সামনে এসে দাঁড়াবে, দাঁড়ানোর সাথে সাথে গুনাহগার ব্যক্তির প্রথম দর্শন করার সাথে সাথে তার মৌতের এমন যন্ত্রণা হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় একটা মানুষকে একটা তলোয়ার দ্বারা 1000 কোপ দিলে যেরকম কষ্ট হবে, এর থেকেও অধিক কষ্ট হবে গুনাহগারের জান কবজ করা। বলেন আল্লাহু আকবার। সেই কষ্ট আপনি কি দিয়ে দূর করবেন? সেই কষ্ট টাকা দিয়ে দূর করা সম্ভব? জ্ঞান বুদ্ধি দিয়ে, সৌন্দর্য দিয়ে, বুদ্ধি দিয়ে, কোনো কিছু দিয়ে সম্ভব নয়। ধন দৌলত দিয়ে সম্ভব নয়। একমাত্র আল্লাহর দরবারে যারা চোখের পানির কেমন মূল্য, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা, কম করে হাসো, বেশি করে কাঁদো। চির হাসি যদি হাসতে চাও, এই দুনিয়া থেকে কেঁদে কেঁদে গুনাহ খাতাগুলো মাফ নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ওই গুনাহ খাতা মাফ করানোর জন্য একমাত্র উপায় হলো চোখের পানি। যেই পানি আপনার মৌতের আযাব দূর করে দিবে, যেই পানি আপনার কবরে আযাব মাফ করে দিবে, যেই পানি আপনাকে এমনি ভাবে আল্লাহর দরবারে নেককার বান্দা হওয়ার জন্য এমনি ভাবে আল্লাহর দরবারে আল্লাহ কবুল করবেন। ওই চোখের পানিগুলো কার মহব্বতে, কার দরবারে ছাড়বেন? আল্লাহর দরবারে, আল্লাহর মহব্বতে। এমনি ভাবে গুনাহ মাফের আশায় যখন আপনি কাঁদতে পারবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ফেরেশতাদেরকে, ফেরেশতারে দেখ আমার বান্দাগুলো ওই গ্রামের মধ্যে বসে, একটা বাড়ির সামনে উঠানে বসে এমনি ভাবে আমার কতগুলো বান্দা আমার আযাবকে তারা দেখে নাই, আমার দেওয়া কবরের আযাব তারা দেখে নাই, জাহান্নামের আগুন তারা দেখে নাই। তারপরে আমি আল্লাহকে তারা বিশ্বাস করে চোখের পানি ছাড়তেছে গুনাহ মাফের আশায়। তারা তো এই জিনিসগুলো দেখে নাই, শুধু শুনছে। দেখ তারা কাঁদতেছে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই রহমানুর রহিম, পরম দয়ালু যিনি, তার দরবারে যদি আমরা এমনি ভাবে চোখের পানিগুলো ছেড়ে প্রতিদিন মাগরিবের নামাজের পরে অল্প সময়, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, যতটুকু সময় পাই, যদি আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করতে পারি, হয়তো এই বসাটা আমার জন্য ফায়সালা, নাজাতের ফায়সালা হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। রাত্রে নিশীথে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে এমনি ভাবে কাঁদবেন, ফরিয়াদ করবেন, বেশি বেশি করে ক্ষমা চাইবেন। আল্লাহ কোন ওসিলা মাফ করে দিবে, কিভাবে দয়া করবে, কখনোই কল্পনা